আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিছুদিন ধরে ফেসবুকে দেখছিলাম যে রুবেল ভাইয়ের ব্রেকআপ ঝালমুড়িটা অনেক বেশি হাইপ চলছে চারিদিকে। অনেকে দেখলাম যে অনেক ভালো রিভিউ দিচ্ছে, আবার অনেকে এভারেজ রিভিউ দিচ্ছে। তো তো অন্য একটি কাজে গিয়েছিলাম নিউ মার্কেটে। তো চিন্তা করলাম যে দেখি একটু যে রুবেল ভাই কোথায় বসে তার ব্রেকআপ ঝালমুড়ি নিয়ে। তো বলতে না বলতেই দেখলাম যে অনেকগুলো মানুষ একসাথে জড়ো হয়ে আছে। তো সেখানে গিয়ে দেখলাম রুবেল ভাই তার যথারীতি ব্রেকআপ ঝালমুড়ি সেল করছে। হিউজ পরিমাণে ভিড় ছিল সেখানে। সবাই কিন্তু কম বেশি খাচ্ছিল এই ব্রেকআপ ঝালমুড়িটা। কিন্তু ফুড ব্লগারদের মুখে যতটা রিভিউ আমি শুনেছিলাম এই ঝালমুড়ির ব্যাপারে, কিন্তু আমার কাছে ততটা লাগেনি। হয়তোবা হতে পারে এটি আমি ঝালমুড়ি খেতে পছন্দ করি না বা আমি ঝালমুড়ি খাইনি এই জন্য হওয়ার সম্ভাবনা আছে। অথবা এটা আছে যে একজন থেকে একজনে নতুন কিছু একটা বের হলে দেখা যায় যে সবার মুখে মুখে কিন্তু ওই জিনিসটা অনেক বেশি ফেমাস হয়ে যায়, আবার কিছুদিন পরে দেখা যায় যে সেটার আর কোনো অস্তিত্বই থাকে না। তো হতে পারে এমন একটি জিনিস, কিন্তু মূলত আমার বোন নিয়েছিল ঝালমুড়ি টেস্ট করার জন্য, তা আমি ওখান থেকে অল্প একটু খেয়ে দেখেছিলাম। কিন্তু আমার কাছে আহামরি একদমই কিছু লাগেনি, এভারেজে লেগেছে। এই ঝালমুড়ির মধ্যে আবার দুটো ক্যাটাগরি রেখেছিলেন উনি। একটা মেবি 20 টাকা ছিল, আরেকটা মেবি 40 টাকা 50 টাকা এই টাইপের ছিল। আমার ঠিক শিওর মনে পড়ছে না, তবে আমরা ছোটটাই খেয়েছিলাম, মানে 20 টাকারটা যেটা ছিল সেটাই খেয়েছিলাম। তো এই জন্য আমার কাছে মনে হয়েছিল যে একদম এভারেজ। তবে ওই বেশি দামের যেটা ছিল ওইটাও যে আহামরিকে তেমন কিছু, সেটা আমার বানানোর প্রসেস আমার কাছে মনে হয়নি। তো যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারো হয়তো বা ভালো লাগতে পারে, কারো না লাগতে পারে, যার যার চয়েস। সবাই সবার মতামত দিতেই পারে, কোনো সমস্যা নেই তাতে। তবে সেদিন নিউ মার্কেটে গিয়ে একটি ইনসিডেন্টের সম্মুখীন হলাম যে 100 টাকার দোকান যেগুলো থাকে নিউ মার্কেটের ভিতরে, ওই দোকানের মধ্যে একটি মহিলা, তেমন বয়স্ক না, মিডিয়াম এজের একটি মহিলা, একজন মহিলা। তো উনি হলেন কেনাকাটা করতে এসেছিলেন তার ছোট একটি বেবি বা কাউকে নিয়ে। তো পরে দেখলাম যে উনি হঠাৎ করে মারা গেলেন ওই দোকানের মধ্যে। জিনিসটা আসলে অনেক বেশি হৃদয় বিদারক ছিল, কারণ মুহূর্তের মধ্যে মার্কেটে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই দৃশ্য দেখে অ্যাকচুয়ালি সবাই একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। কারণ হঠাৎ করে একটি মানুষ নর্মালি কেনাকাটা করতে এসে যখন মারা যায়, এই দৃশ্য আমি কখনো দেখিনি। এভাবে ওপেনলি মারা যাওয়াটা, মানে মার্কেটে মারা যাওয়াটা। তো যাই হোক, সবাই ওনাকে পরে নিচে ফ্লোরে শুয়ে রেখেছিলেন, একটা চাদর দিয়ে ঘুরে রেখেছিলেন। পরে ওনার আত্মীয় স্বজন এসেছিলেন, তারপরে হলো ওনাকে নিয়ে যাওয়া হয় আর কি। তো জিনিসটা দেখে আসলে অনেক বেশি খারাপ লেগেছিল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকো তোমরা সবাই। আগামী দিন ইনশাল্লাহ আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।